لبيك اللهم لبيك। আরেকটা দিক আপনাদের বলি, আমাদের ওয়াজ ঠিক আপনাদের চাহিদা মতো দুই রকম ওয়াজ করতে পারি। কোন রকম করব বলেন? একরকম হলো যে বাবারা, আমার দাদা হুজুর বাবারা, আমার আব্বাজান হুজুর, আমার অমুক হুজুর বাবারা এত বড় আল্লাহর ওলি, তার এক মুরিদ জাহাজে পানিতে ডুবে যাচ্ছিল, সুন্দরবনে বাঘে ধরে ফেলছিল, হুজুর বদনা মারছিলেন, সঙ্গে সঙ্গে বদনা ধরে পানি থেকে উঠে চলে আসলো। এই ওয়াজে সুবহানাল্লাহ বেশি হয়। কথা বোঝেননি? এই ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার হুজুর মোটামুটি আল্লাহ তাআলা তার অনেক পাওয়ার দিয়েছেন, তোমার সুবিধা অসুবিধার জন্য আমার হুজুরের কাছে আইসো। ঠিক আছে না? আরেক ধরনের ওয়াজ আছে, এই ওয়াজটা আমি সুর করে করতে পারবো না, আমার সুর করার অভ্যেস নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি তোমার আয় রোজগারে বরকত চাও, তোমার আয়ু বৃদ্ধি পাক এটা তুমি চাও, তাহলে তুমি আব্বা আম্মা সহ রক্তের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো, মানুষের হক আদায় করো, ইনশাআল্লাহ আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকও বাড়িয়ে দেবেন। প্রথম ওয়াজে আমার হুজুরের পাকশি দরবারের ফায়দা আছে, আছে না? দ্বিতীয় ওয়াজে আছে? আপনারা সবাই যদি বাবা মার হক আদায় করেন, বউ বাচ্চা নিয়ে শান্তিতে সংসার করেন, আমাদের কোনো লাভ আছে? লস আছে, বহুমুখী লস, একটু পরে বলবো। কিন্তু দুর্ভাগ্য হলো যে আপনাদের জন্য যে ওয়াজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওটা আপনাদের ভালো লাগে না, আর আমরা যেটা বানিয়ে আপনাদের বলি ওইটা আপনাদের ভালো লাগে, কারণ আপনারা নিজের স্বার্থটা বুঝতে চান না। আমি যদি বলি আমার মুরিদ হও, নামাজ লাগবে না, আপনারা খুশি হয়ে যান, খুশি হয়ে যান। আর আমি যদি বলি তোমার কোনো মানুষ লাগবে না, নামাজ পড়ো, আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার সব বিপদ কেটে যাবে, আপনাদের পছন্দ হয় না। কথা বুঝতে পারেন না? আবারও শোনেন, টিভিতে অ্যাড বেশি না খবর বেশি? কেন? অ্যাডের পিছনে পয়সা হয়, এই জন্য আধা ঘন্টার খবরের ভিতরে খবর দেখাচ্ছে, অ্যাড বেশি দেখায়, ঠিক না? কারণ অ্যাডের পিছনে টাকা আসে। আমাদের ওয়াজ মাহফিলগুলো অনেকটা অ্যাড হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা আমাদের সুবিধা মতো, দেখেন খেয়াল করে, আমি একটা ওয়াজ করব, বাবারা আমার হুজুর যখন, আমার ফুরফুরার শ্বশুর হুজুর যখন মদিনায় গেলেন, আমি তো মদিনায় দেশে ছিলাম, অনেক বছর ছিলাম, আমি, আপনারা তো সবাই জানেন আমি যেটা বলবো হয়তো ঠিকই হবে। আমি বললাম যে আমার হুজুর যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল হাত বের করে মুসাফা করে দিলেন, আপনারা খুশি হয়ে যাবেন। আমি যখন বলবো যে বাবারা আপনারা গুনাহ করতে করতে এত গুনাহ করেছেন, আল্লাহ হয়তো মাফ করবে না, আল্লাহর নেক বান্দা আমার শ্বশুর সাহেব আছেন, আমার শালা আছেন, আমরাও আছি, আমার নামটা সরাসরি বলবো না, একটু ঘুরে ফিরে বলবো আর কি। আল্লাহর নেক বান্দারা যখন কেঁদে পড়ে তখন আল্লাহ আর ফেলতে পারবে না, আপনারা নেককারদের কাছে যান, তাদের সোহবতে যান, তাদের হাদিয়া তোফা দেন, হাদিয়ার কথা আবার প্রকাশ্যে বলবো না, ওটা মনে থাকবে আর কি। আল্লাহ আপনাদের মাফ করে দেবে। এই ওয়াজ যদি করি তাহলে আমাদের পাকশি ফুরফুরা লাভ না লস? লাভ। কিন্তু আমি যদি বলি যে আল্লাহর নেককার সব বান্দাদের মহব্বত করবেন, আল্লাহর বান্দাদের আল্লাহর জন্য মহব্বত করবেন, কিন্তু নাজাত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। আল্লাহ মানুষের মায়ের চেয়েও প্রিয়, মায়ের কাছে চাইতে যেমন দুধ চাইতে পানি চাইতে যেমন সন্তানের খালার দরকার হয় না, আল্লাহর কাছে চাইতে মাপ চাইতে বান্দার কখনো মাধ্যম দরকার হয় না। আল্লাহর নেককার বান্দাদের মহব্বত করবেন আল্লাহর জন্য, যাবেন শিখতে, চাওয়া পাওয়া কার কাছে? এইরকম ওয়াজ যদি করি তাহলে আমাদের কি কোনো লাভ হবে?
দাওয়াতই পাবো না। তাহলে স্বভাবতই আমি যতটুকুই বলি, ভালো বলি, আমার তো একটা হিসাব থাকবে যে আগামী বছরে পাকশিতে আরো 2-4টে গরু ছাগল বেশি যাক, এটার হিসাব থাকবে না? কাজেই আমাদের ওয়াজ মাহফিলগুলো অ্যাড হয়ে গেছে। দ্বিতীয় তৃতীয় আর একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আর আমাদের দিন, এটার ভিতরে মৌলিক দুটো পার্থক্য আছে। আপনাদের এই কথাগুলো বলছি কেন, যে এক মাহফিলে তো বেশি কথা বলতে পারবো না, আপনারা সচেতন হন ভাই, আমাদের কবরে তো আমাদের যেতে হবে, আল্লাহর দিনের চেয়ে সহজ কিচ্ছু নেই। কিন্তু আমরা ঠকবো কখন, যখন আল্লাহর দিনকে কঠিন মনে করব। সকালে আধা ঘন্টা হাঁটা খুব কষ্ট লাগবে, আর 3 মাস পর পর ডাক্তারের কাছে সুই ফুটবে, রক্ত দেব, 2000-5000 টাকা দেব, এটা সহজ মনে হবে। এই রকম হইলে তো আর হেদায়েত হওয়া যাবে না। নিজের ভালো নিজে বুঝতে হবে।